ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি কেরালা ও কন্যাকুমারীর একদিনে কোথায় কোথায় যেতে পারবেন তার যাবতীয় তথ্য নিয়ে। কন্যাকুমারীতে একদিন ঠিক কোথায় কোথায় যাবেন এবং কেরালাতে একদিনে কোথায় কোথায় যাওয়া যেতে পারে সেটিই থাকছে আজকের ভিডিওতে, সাথে থাকুন। এছাড়াও থাকছে মাদুরাই থেকে কন্যাকুমারী 4 রাত্রি 5 দিনের প্যাকেজে কত খরচা হতে পারে, খাওয়া খরচা একজনের কত টাকা হতে পারে, এ যাবতীয় তথ্য নিয়ে। এছাড়াও একদিনের জন্য কেরালা ঘুরবার জন্য ড্রাইভারকে কত টাকা দিতে হলো এবং বোটিংয়ের কত খরচা হতে পারে সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। দর্শন সেরে চা খেয়ে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। চেক আউট করে আমরা এখন বেরোবো কন্যাকুমারীর উদ্দেশ্যে। নর্মালি চেক আউট টাইম আপনার 12টা রয়েছে, কিন্তু আমরা আগেই বেরিয়ে যাচ্ছি। রামেশ্বরম থেকে কন্যাকুমারী দূরত্ব প্রায় 307 কিলোমিটার। আমরা সকাল 7টায় বেরিয়েছি এবং পৌঁছেছি 3টের দিকে। যদিও মাঝে ব্রেকফাস্টের জন্য একবার দাঁড়িয়েছিলাম এবং দুপুরের দিকে একবার টি ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম। শ্রীরাম বলে একটি হোটেলের সামনে আমাদের গাড়ি দাঁড় করালো, ওখানেই আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। পুরি ও নিয়েছিল পুরি আর আমি নিয়েছিলাম পাপড় ধোসা। লেমন টি। এতটা লং জার্নি আর এত গরম গাড়িতে আর ভালো লাগছিল না, যার জন্য একটু টি ব্রেক নেওয়া হলো। এদিককার ওই রেড কালারের কলা খেতে বেশ ভালোই হয়। এখন 3টে, আমরা জাস্ট কন্যাকুমারীতে পৌঁছলাম। সবার ফার্স্টে আমরা এলাম ওয়াক্স মিউজিয়াম, তো আপনাদের দেখাচ্ছি ইন্ডিয়ার ফার্স্ট ওয়াক্স মিউজিয়াম, যেটি কন্যাকুমারীতে। এন্ট্রি এদিক দিয়ে। ভেতরে অনেক কিছু দেখবার মতো রয়েছে, আশা করি আপনাদের বেশ ভালোই লাগবে এবং 3D পিকচারগুলোও বেশ ছিল। এরপর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ব কন্যাকুমারীর অন্যান্য জায়গাগুলি দেখবার জন্যে। হোটেলটি মোটামুটি ঠিকঠাকই ছিল। এই হলো আমাদের রুম, এই হলো বাথরুম। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আমরা গান্ধী মিউজিয়ামের উদ্দেশ্যে। প্রথমে যাবো গান্ধী মিউজিয়াম, তাদের দেখাচ্ছি, চলুন। আমাদের হোটেল থেকে হাঁটা পথেই ছিল গান্ধী মিউজিয়াম। চলে এসেছি আমরা কন্যাকুমারী টেম্পলের প্রায় সামনেই। এখানে বিরাট বড় বাজার রয়েছে। হলো কন্যাকুমারী মন্দির। বাঁদিকে যে ছোট গেটটি দেখতে পাচ্ছেন সেই দিক দিয়ে যেতে হবে আমাদের গান্ধী মণ্ডপম। ওই গেট দিয়ে ঢোকবার পরে এইরকম গান্ধী মণ্ডপমের বড় পোস্টার রয়েছে। এখানে আরও বড় বাজার রয়েছে, আপনারা চাইলে এখান থেকে শপিং করতে পারেন। এই হলো গান্ধী মণ্ডপম, ভীষণ সুন্দর লাগছিল সমুদ্রের মাঝে। চলুন ভেতরে যাই, গিয়ে দেখি কি রয়েছে। এখানে গান্ধীজির অস্থি রাখা হয়েছিল এবং সেটি এই সমুদ্রেই ভাসিয়ে দেওয়া হয়েছিল। এখান থেকে সমুদ্র দেখতে অসম্ভব সুন্দর লাগছে। সাথে বিবেকানন্দ টেম্পলও দেখা যাচ্ছে। কিছু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা বিবেকানন্দ টেম্পল যেতে পারছি না, দূর থেকেই দেখতে হচ্ছে, কারণ বোটিং এখন বন্ধ রয়েছে।
কনডাকম দর্শন হয়ে গেল। এখানে আপনার কোনো এন্ট্রি ফিস লাগছে না, ফ্রি অফ কস্টই আছে। তবে এখানে জুতো রাখার কাউন্টার রয়েছে, সেখানে 10 টাকা করে লাগছে জুতো রাখবার জন্য। গান্ধী মণ্ডপমের পাশেই রয়েছে ত্রিবেণী সঙ্গম, এটাই তার রাস্তা। এই যে গান্ধী মণ্ডপম। ঠিক সানসেটের টাইমে আমরা চলে এসেছি ত্রিবেণী সঙ্গমে। এখান থেকে সানসেট দেখব। আজ লক্ষ্মী পুজোর দিনে আমরা কন্যাকুমারীতে রয়েছি, যার জন্য সমুদ্রের জোয়ারগুলিও দেখতে পাবো। এই হলো সেই তিরুভাল্লুভার স্ট্যাচু এবং বিবেকানন্দ রক, যেটি আজকে আমরা যেতে পারলাম না। দেখুন কি অসাধারণ সানসেট কন্যাকুমারীর। এরপর আমরা কন্যাকুমারী টেম্পল দর্শন করব। সকাল 4:30 থেকে মন্দির খোলা হয় 12:30 অবধি এবং বিকেল 4টা থেকে 8:30 অবধি খোলা থাকে। আমরা রাতে দর্শন করেছি। মণ্ডপম দেখে, ত্রিবেণী সঙ্গম দেখে, সানসেট দেখে মন্দির দর্শন করে বেরিয়ে পড়ছি। এইমাত্র দর্শন শেষ হলো। একদম ফাঁকা ছিল, কোনো এন্ট্রি ফিস লাগেনি, আমরা ফ্রি দর্শনেই দেখতে পেরেছি। সন্ধ্যের টাইমে তার মানে ফাঁকাই থাকে, আপনারা হয় ভোরবেলা অথবা সন্ধ্যের টাইমেই দর্শন করবেন। খুবই ভালো মতো দর্শন হলো, মন একদম ভালো হয়ে গেল। এরপর একটু বাজার ঘুরে কিছু কেনাকাটা থাকলে আপনারা এখানে করে নিতে পারেন। আমিও বেশ কিছু কেনাকাটা করলাম, কারণ এগুলো চোখের সামনে দেখে অবশ্যই নিতে ইচ্ছে করবে। পূর্ণিমার রাতে সমুদ্রের ধারে বসে থাকতে কিন্তু আলাদাই একটা আনন্দ রয়েছে। এই যে পতাকাটি দেখতে পাচ্ছেন, এটি হলো ইন্ডিয়ার শেষ প্রান্ত। সত্যি একটি অসাধারণ ফিল হচ্ছিল। দেখুন রাতে কন্যাকুমারী বাজারটি কেমন লাগছিল দেখতে। এরপর এই পাঞ্জাবি ধাবা রেস্টুরেন্টে এসে আমরা ডিনারটি সেরে ফেললাম। ও একটি থালি নিয়েছিল, যেখানে ভাত, ডাল, অন্যান্য সবজি এবং রুটি ছিল। আর আমি বাটার রুটি এবং পনির বাটার মশলা নিয়েছিলাম। এবং সবশেষে এখানকার স্পেশাল এই লস্যিটি দারুণ ছিল খেতে। আপনারা এখানে খেতে এলে অবশ্যই ট্রাই করবেন। কন্যাকুমারীর সানরাইজ। কাল ডিনার সেরে আমরা হোটেলে গিয়ে রেস্ট করছিলাম, তো আর আপনাদের দেখাতে পারিনি। একবারে সকালে সানরাইজ দেখিয়ে শুরু করছি আজকের দিনটা। সানরাইজ দেখেই আমরা বেরিয়ে পড়ব কেরালার উদ্দেশ্যে। মাদুরাই থেকে যে প্যাকেজটি করা হয়েছিল হোটেল এবং গাড়ি, সেটি কন্যাকুমারী অবধি আমাদের ছিল 4 রাত 5 দিনের। কন্যাকুমারী থেকে আমরা যে কেরালা যাচ্ছি তার জন্য ড্রাইভারকে আমাদের এক্সট্রা পে করতে হয়েছে। মাদুরাই থেকে কন্যাকুমারী অবধি আমাদের হোটেল এবং গাড়ি দিয়ে টোটাল যে প্যাকেজ হয়েছিল সেটি ছিল 58,500, ইনক্লুড কড়াইকানাল। কন্যাকুমারী থেকে কেরালা যাওয়ার জন্য যে এক্সট্রা পে করতে হয়েছিল সেটি ছিল আমাদের 5,500 টাকার মতো। কেরালাতে যে বোটিং হয় সে ব্ল্যাক ওয়াটার ফরেস্টের ভেতর দিয়ে, সেই বোটিংয়ে আমাদের লেগেছিল 4,000 টাকার মতো। নর্মালি আপনার কাছে 6-7 হাজার টাকার মতো চাইবে, আপনারা দরদাম করে যতটা কম করতে পারেন কমিয়ে নেবেন। এছাড়া খাওয়া খরচা 100 থেকে 150 টাকার মধ্যে একজনের পেট ভরে খাওয়ার পেয়ে যাবেন এখানে। গল্প করতে করতে চলে এসেছি আমরা কেরালার পদ্মনাভ স্বামী টেম্পল।
পৃথিবীর সবথেকে ধনী টেম্পলের মধ্যে একটি হলো পদ্মনাভ স্বামী টেম্পল। এখানে কেবল হিন্দুরাই প্রবেশ করতে পারে। এছাড়া এখানে প্রবেশ করবার জন্য ড্রেস কোড রয়েছে। ছেলেরা শুধুমাত্র ধুতি পরেই প্রবেশ করতে পারবে, মহিলারা কেবলমাত্র শাড়ি পরেই প্রবেশ করতে পারবে। মন্দিরের বাইরে চেঞ্জিং রুম এবং লকার রয়েছে। পার ব্যাগ 20 টাকা করে নিচ্ছিল। 10:30টার পরেই মন্দির বন্ধ হয়ে যায়। আমরা ফ্রি লাইনেই দাঁড়িয়েছিলাম এবং ভালো মতোই দর্শন করতে পেরেছি। এখানে ভগবান বিষ্ণু শেষ নাগের ওপর বিরাজমান। তার ডান হাতের মধ্যে রয়েছে মহাদেব এবং বাঁ হাতে রয়েছে পদ্ম ফুল। সেখান থেকে বেরিয়েছে আপনার ব্রহ্মদেব। দর্শন সেরে সামনেই একটি চায়ের দোকান থেকে আমরা কেরালার এই স্পেশাল ছোট ছোট ডিশগুলো নিয়েছিলাম, যেগুলো দিয়ে আজকে ব্রেকফাস্ট সারা হলো। এটি রয়েছে আপনার কেরালার ভাপে তৈরি করা পাটিসাপটা, যেটি হয়তো খুলতে গিয়ে পুরোটাই খুলে গেল। এটি পাটিসাপটাই মনে হচ্ছিল খেতেও বেশ ছিল। এছাড়া বেশ কিছু পকোড়া ছিল। আমরা সকাল 7টায় রওনা দিয়েছিলাম এবং পদ্মনাভ স্বামী টেম্পলে এসে পৌঁছেছিলাম 9:30টার দিকে। দর্শন সেরে এবার আমরা বেরিয়ে পড়ছি কেরালার ব্ল্যাক ওয়াটার ফরেস্টের দিকে। বেলা বাজে 12:30। যেহেতু আমরা ব্রেকফাস্ট সেরকম হেভি করিনি, তাই লাঞ্চটা এবার তাড়াতাড়ি করে নেওয়া হচ্ছে কেরালার একটি রেস্টুরেন্টে। চাপাতি বলে এটাকে, আমরা হয়তো পরোটাই বলে চিনব। তো এই চাপাতি চিলি পনির দিয়ে লাঞ্চ সারা হলো। যেহেতু বিবেকানন্দ রক আমরা দেখতে পারছি না, সেই কারণে ড্রাইভারের সাথে ঠিক করা হলো আজ আমাদের সকালে পদ্মনাভ স্বামী টেম্পল আর কেরালার ব্ল্যাক ওয়াটার ফরেস্ট ও সুচিন্দ্রম স্বামী টেম্পল দর্শন করিয়ে আমাদের কন্যাকুমারী স্টেশনে নামিয়ে দেবে। চলে এসেছি আমরা পুভার আইল্যান্ড। एलिफेंट रॉक एक ऐसा पत्थर है कि ऐसे देखा जाए तो ऐसे शेप करेगा। प्योर वेज पंजाबी ढाबा भी है, से वो टी कॉफी एंजॉयमेंट करके यहां पर दो आइलैंड है, ऊपर है एंड स्टोरी है, सिटी ऑफ फ्लोटिंग बॉडी। ये होने के बाद एक ऊपर आइलैंड लास्ट में आता है हमारा गोल्डन सैंड बीच। 80 किलोमीटर जो नैया रिवर जो औरत का दर्शन कम होता है, अब आपको दिखा दिया गिरा ऊपर का पूरा करना है तो उसको गिरेगा। অনেকক্ষণ দরদামের পর ঠিক হলো আমাদের দুটো পোর্ট দেবে 4,000 টাকা করে। 1 ঘন্টায় সবগুলো স্পট কমপ্লিট করে দেবে। এখানে আমরা জংলি আম, আনারস, কাজু বাদামের গাছ এবং বিভিন্ন রকমের পাখি যেমন কি মাছরাঙা, গোল্ডেন ঈগল, অনেক কিছু দেখতে পেরেছি। কেরালা এলে আপনি এটা একদমই স্কিপ করবেন না। দারুণ সুন্দর সময় কেটেছে এই 1টা ঘন্টা, খুব ভালো লাগবে আপনাদের। চলে এসেছি আমরা গোল্ডেন বিচের কাছাকাছি। এদিকে জলের কালারটি একদম আলাদা। আপনারা শুধু দেখুন কতটা অসাধারণ লাগছে গোল্ডেন বিচটা।
বালুগুলো একদম যেন গোল্ডেন কালারের সামনে থেকে। আজকের আমাদের শেষ গন্তব্যস্থল হচ্ছে শচীন্দ্রম নারায়ণ শক্তিপীঠ। এটি কন্যাকুমারী থেকে প্রায় 14 কিলোমিটার দূরে রয়েছে। কন্যাকুমারী স্টেশন থেকেই আমাদের ট্রেন রয়েছে চেন্নাইয়ের, সেখানে যেতেই এই মন্দিরটি দর্শন করে নিলাম। এই মন্দিরটি শুদ্ধিকরণ ও প্রায়শ্চিত্তের প্রতীক। এখানের মুখ্য মন্দিরে বিশাল লিঙ্গ রয়েছে, যার মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনই বিরাজমান। হিন্দু ধর্মে 3 দেবতারই একসঙ্গে পুজো হওয়ার জন্য এই মন্দিরের বিশেষত্ব বিশেষ রয়েছে। কন্যাকুমারী থেকে আমরা সোজা কলকাতা বা হাওড়ার ট্রেন পাইনি, যার কারণে আমাদের চেন্নাই হয়ে বাড়ি ফিরতে হচ্ছে। তো যেহেতু চেন্নাই যাচ্ছি, তো ভেবে নিয়েছি যে তিরুপতি বালাজি দর্শন করেই বাড়ি ফিরবো। তাই আমাদের শেষ গন্তব্যস্থল হচ্ছে তিরুপতি বালাজি মন্দির। তো আমাদের দ্বিতীয় ভিডিওতে থাকছে তিরুপতি বালাজি মন্দির দর্শনের যাবতীয় তথ্য। সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।